সত্যি সত্যি একটা জিনিস জানতে চাইছি, অনেস্টলি একটা জিনিস বলুন, ট্রেলার কেমন লাগলো? আমার মানি চাই না, মান চাই স্যার। মানুষের ভালোবাসা পেতে সকলেরই ভালো লাগে, আমারও ভালো লাগছে। আমরা সকলে পুরো টিমটাই এনজয় করছি। ভালো লাগছে, মানে নিশা করার সময় অবশ্যই আমি জানতাম একটা ব্র্যান্ড নিউ এক্সপিরিয়েন্স হবে বলেই করা, কিন্তু নিশা আর ঈশা দুজনকেই আমার প্লে করতে খুবই ভালো লেগেছে এবং এই টিমের সঙ্গে কাজ করতে, জিৎ স্যারের সঙ্গে কাজ করতে খুবই ভালো লেগেছে এবং এত ভালো লাগে, এত ভালোবাসা ছিল এই সেটের মধ্যেই আজকে, সেই কারণেই ট্রেলারটা এত পজিটিভ লাগছে, যে ভাইবটা আমরা পাচ্ছি। তোমার দেখে না কিরকম মনে হচ্ছে তারটা একটু কাটা, অনেকটা লম্বা প্রসেস ছিল এই লুকটার মধ্যে রোজ মেকআপ করার জন্য, কিন্তু ওটা ক্যারেক্টার ডিমান্ড ছিল সেই মুহূর্তে, সো সেই জন্যই সেটা করা। সো অফকোর্স হিউম্যানের একটা আলাদা লুক অ্যান্ড রোবটের একটা কমপ্লিটলি আলাদা লুক, সো দুটো মিলে এই যে ওটাকে ডিমার্কেট করে করতে পেরেছি, সাকসেসফুল হচ্ছে, ওটাই খুশির বিষয়। রুক্মিণী আমাকে বন্ধু ভাবে, আমি রুক্মিণীকে বারবার বলেছি ইট ইজ মাই প্রিভিলেজ, মাই অনার দ্যাট অনার আমাকে এইভাবে মনে করে সে। ইন্ডাস্ট্রিতে জেনারেলি কেউ বন্ধু কাউকে মনেও করে না, আর মনে করলেও কতটা সেটাকে কি বলে মানে। সো আই ডাউটস, বাট hopefully this friendship will continue for long. প্রচণ্ড ভালো লেগেছে। আমি প্রচণ্ড অ্যাজ আ পার্সন আই এম ভেরি ইনভলভ টু মাই প্রজেক্ট। যে প্রজেক্টেই আমি থাকি সেটা আমার সঙ্গে যারা কাজ করেছেন তারা জানেন। তো সেই ক্ষেত্রে গোপাল আমায় বললো যে ইউ আর দেয়ার ইন দ্য ফিল্ম, সো উই উড ওয়ান্ট ইউ টু হোস্ট দিস অ্যান্ড দিস ইজ মাই বেবি টু। তো সেক্ষেত্রে ওয়াই নট, আমি জানি যে এই কাজটা হয় না যখন তুমি স্টেজে ওঠে, এই কাজটা আমার থেকে ভালো কেউ করতে পারবে না, ওয়াই নট আই ডু ইট। হ্যাঁ, অবভিয়াসলি ইটস অ্যান এক্সট্রা প্রেশার যে এরকম একটা ছবি প্রেজেন্ট করা, ট্রেলার প্রেজেন্ট করা, এরকম একটা ইভেন্ট, এত বড় মাপের একটা ছবি। তো সেক্ষেত্রে তো করলাম আর কি, প্রচণ্ড ভালো লাগলো। সৌরভ, কেমন লাগলো তোমার এই অভিনয়টা করে? প্রচণ্ড ভালো। আমি স্কুল টাইম থেকে জিদ্দার ফ্যান এবং কে নয় আর কি। তো সেই ক্ষেত্রে আমার বাবাও অ্যাকচুয়ালি অদ্ভুত, এই তথ্যটা কেউ জানে, আর বাবাও বিধাতার লেখা বলে একটা ছবিতে জিদ্দার সঙ্গে পাঠ করেছিল এবং তার ডেডিকেশন নিয়ে যখন আমি ছোট ছিলাম তখন বাবা বলেছিল যে ঠান্ডার সময় শ্যুট হয়েছিল এবং সেখানে জলে অনেকবার সেই শটটা হচ্ছিল, বারবার জলে ঢুকছিল, জল থেকে বেরোচ্ছিল, অ্যান্ড ইট ওয়াজ ফ্রিজিং কোল্ড। তো সেই ডেডিকেশনের ঘটনাও শুনেছি এবং মানে একদম ফাইনালি গিয়ে আমার তার সঙ্গে আলাপ হলো এবং তার সঙ্গে কাজ হলো এবং এত সুন্দর, এত বড় একটা চরিত্রে। তো সেক্ষেত্রে আই এম ফিলিং ভেরি ব্লেসড অ্যান্ড গ্রেটফুল। চার্জ মি অয়ন, চার্জ মি। তুমি ওকে চার্জও দাও? আই হেট ইউ। আমি একজন জুনিয়র সায়েন্টিস্ট, জিদ্দা ইজ দ্য সায়েন্টিস্ট, এবং আমরা দুজন মিলেই একটা, মানে আমরা যে কাজই করি আর কি, যে সায়েন্টিফিক মানে যে কাজগুলোই করি দুজনে একসঙ্গে করে বেসিক্যালি। সো সেইখান থেকে দাঁড়িয়ে এই রোবটটা আমরা তৈরি করি যার নাম হচ্ছে নিশাদি, রাইট? এবং যেটা রুক্মিণীর আর একটা চরিত্র যেটা আমরা দেখছি এবং সাধারণ করেছে, রুক্মিণীর কথা বলতেই হবে। মানে আমরা তো ফ্লোরে ছিলাম, উই হ্যাভ সিন যে তার আইবল মুভমেন্ট হবে না ফর আস। এই আমি যখন কথা বলছি এত হাজারবার আইবল মুভমেন্ট হচ্ছে এবং তাকে অতটাই মানে ডেডিকেটেড ওয়েতে করতে হয়েছে, সেটা আমি বলে দিতে পারি ছবি দেখার পর যে কেউ আইবল মুভমেন্ট দেখতে পাবে না কোথাও। তো এতটাই পারফেকশনিস্ট ও জিদ্দাও এবং আমিও। তো সেক্ষেত্রে আশা করি যে মানুষের প্রচণ্ড ভালো লাগবে এবং আমার চরিত্রটা আমার প্রচণ্ড পছন্দের আর কি। অনেকদিন পর কমেডি করলাম, লাস্ট করেছিলাম বলদুর্গা মাইকিতে, সেটাও মানুষের প্রচণ্ড ভালো লেগেছে এবং সেই ছোটো ছোটো ক্লিপিংসগুলো তো প্রচণ্ড ভাইরাল, সেই রসগোল্লা খাবার সিন বলো বা হোয়াটএভার। তো আশা করি যে এই ছবিও ওরকমই ইনফ্যাক্ট মোর মানুষের মনে জয় করতে পারবে। Institute of Management Study BBA, BCA, BMLT, BTTM, BOPTOM, MBA, MEG, MPH, MTTM. For admission call 90070275. তো মঞ্চের উপর কাজ করেছি এবং মঞ্চের সমস্ত কারিগরি বিষয়গুলো তো একদম অন্যরকম হয়, আর একটা একদম অন্যরকম একটা মাধ্যমে এসে আমাকে সবাই এখানে শিখিয়েছেন কীভাবে ক্যামেরা নিতে হয়। আচ্ছা, একটু প্রোফাইলে দাঁড়াও, আচ্ছা এই লেন্স যাচ্ছে তাহলে তোমার মানে এটা এইভাবে করতে হবে, লেন্স বলো, সমস্ত টেকনিক্যালিটিসগুলো আমার কাছে একদমই নতুন।
যার জন্য আমি বলি যে বারবার করে। আর সবথেকে বড় কথা, মঞ্চের অভিনয় আর ক্যামেরার সামনের অভিনয়ের মধ্যে অনেক পার্থক্য আছে। এটা খুব কঠিন কাজ। আমি মঞ্চে যেটা এতদূর তাকাচ্ছি, এখানে শুধু চোখটা ঘোরালেই বোঝা যাবে যে এটা, এই যে মাপটা বোঝা, এটা একজন মঞ্চের অভিনেতার পক্ষে খুব জাজ করা খুব মুশকিল হয়ে যায় প্রথমে এসে। সে মুশকিলটা আমার ক্ষেত্রেও ঘটেছে, কিন্তু গোটা টিম এত সুন্দর করে সেটাকে আমাকে বুঝতে না দিয়ে তাদের মতো করে আমাকে দিয়ে কাজ করিয়ে নিয়েছেন, যার জন্যই আমি বলেছি যে আমি একদমই শিক্ষানবিশ। আমি এখনও নবিশ, আমি শিখছি শিখছি শিখছি, প্রত্যেকের কাছে শিখছি। নিশা কোথায়? নিশাকে? ঈশার বোন নিশা? 25 বছর পর হঠাৎ করে উদয় হলো কোথা থেকে? সে তোর বাবাই বলতে পারবে। দুজনের সঙ্গে অভিনয় করার সুযোগ আসবে বলে কোনোদিন ভাবিনি, তবে এসেছে যখন, তখন একদম পূর্ণ মাত্রায় সেটাকে আমি এনজয় করেছি। কারণ তারা দুজন মানুষই ভীষণ ভীষণ ভালো মানুষ আগে ভালো। আর এটা আমার বিশ্বাস যে একজন ভালো মানুষ না হলে ভালো শিল্পী হওয়া যায় না। তো এই বিশ্বাসের যে ওনারা একদম মানে আমাকে আরও শক্ত করে বিশ্বাস করতে বাধ্য করেছেন, এর জন্য ওদের কাছে আমি কৃতজ্ঞ যে এই ভুলটা, মানে এটা ভুল ভাবতে হয়নি, মানে এটা মনে হয়নি যে আমার এটা ভুল ছিল। একদমই ঠিক, ওনারা ভীষণ ভালো মানুষ, এবং ভালো মানুষ বলেই বোধহয় এত মানুষের এই যে জনপ্রিয়তা আমি দেখলাম, যে উন্মাদনা, যে আকুল, একটু ছুঁয়ে দেখার জন্য আকুলতা, এটা তো খুব বড় পাওয়া একজন শিল্পীর পক্ষে। মানে আমি সুপ্রিমের কাছে প্রার্থনা করি ওনারা যেন এইটা মানে সারা জীবন আরও 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 বেশি করে পান, কারণ তারা খুব ভালো শিল্পী, ভালো মানুষ, এবং খুব মজা করে কাজ করার মানুষ, ভীষণ মজার মানুষ। প্রথম কথা হচ্ছে যে আমি এই বিষয়টা কিছুই জানতাম না। আমার সঙ্গে যা নীল, আমার খুব ভালো বন্ধু ভক্ত, ও যেভাবে বলেছে আমি এসে করেছি। এটা আমি বেশ কিছুদিন পর আমি জানতে পারলাম যেটি ছবিতে গাওয়া হচ্ছে। আমার খুব হ্যাপি, খুব ভালো লেগেছে। জিতের মতন একজন লোক সে আজ আমার গলায় সে লিপ দিয়েছে, এটাই সব থেকে বড় পাওনা। অনেক অনেক থ্যাংক ইউ। সবাই দেখুক এটাই। পিএলডি স্কিল একাডেমি ও রামকৃষ্ণ মিশনের যৌথ উদ্যোগে রোজকার জীবনে হও রোজকেরে থাকছে বিভিন্ন আকর্ষণীয় কোর্সেস। অ্যাডমিশন ওপেন। বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আমাদের ছবি তো আমি ওখানেও ট্রেলার লঞ্চের সময়তেও বললাম যে এটা একটা বাংলা নাটক। পুনরায় রুবি রায় 2018 সালে এটা মঞ্চস্থ তো লোককৃষ্টির নাটক। ফাল্গুনী চট্টোপাধ্যায় উনি ডিরেকশন দিতেন, নির্দেশনা দিতেন, এবং লেখা ছিল জিৎ সাতরাগ্নি বলে একজন ভদ্রলোকের। তো আমরা সেই নাটকটা, ফাল্গুনি যেটা বললো সৌভিক একবার এসো দেখো নাটকটা খুব মজার, মানে লোকজন খুব মজা পাচ্ছে, তোমারও ভালো লাগবে। আমি গেলাম এবং তখন আমার আইডিয়া ক্লিক করলো যে এই নাটকটাকে নিয়ে এটার একটা সিনেমাটিক ফর্ম বানালে খুব এন্টারটেনিং একটা ছবি হবে। তো এর কনসেপ্ট আমাদের বাংলার মাটি থেকে উঠে আসা, বাংলার নাটক থেকে উঠে আসা। কে যে কার মেয়ে, কে যে কার বোন, আমি তো শালা কিছুই বুঝতে পারছি না। এই বয়সেও ছুটছে দেখো, যেন বন্দে ভারত। 7ই জুন ভোট সব মিটে যাবে, ঝামেলাঝাটি মিটে যাবে, এবার একটু রিল্যাক্স হওয়ার পালা, চিল করার পালা, বুমেরাং সেরকমই একটা ছবি, ফান মুভি। আসুন, হাসুন, দেখুন, হাসি মুখে বাড়ি যান। লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।